আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনিয়া সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আমি একটা গরমে আরামদায়ক বেবি ফ্রক কাটিং ও সেলাই করব 2 বছরের বেবির জন্য। প্রথমে আমি শোল্ডারটা নিচ্ছি 4.5 ইঞ্চি, তারপরে আমি গলার চওড়াটা নিয়েছি 2.25 ইঞ্চি, লম্বাটা নিয়েছি 3 ইঞ্চি। আমি সামনে পিছে দুপাশে সমান গলা দিব। আর এখানে আর্মহোলটা নিব 4 ইঞ্চি, একটু রাউন্ড করে দিব। আর্মহোলে রাউন্ড করে দিয়ে কাটার জন্য রাউন্ড করে দিব। আর এখানে বডি নিব 24 ইঞ্চি, পেটটা নিব 22 ইঞ্চি, আর এক্সট্রা কাপড়গুলো নিব সেলাইয়ের জন্য। আর এখানে লম্বাটা নিয়েছি আমি 10 ইঞ্চি, 11 ইঞ্চি নিয়েছি এক্সট্রা 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এখন কাটিং করে দিচ্ছি। গলার দুপাশটাই সমান নিয়েছি সামনে পিছে, গলা পট্টিটাও কাটিং করে দিলাম। এখন আর্মহোলটা কেটে দিচ্ছি। শোল্ডারটা 200 পরিমাণ কেটে দিব, রাউন্ড করে দিব, তাহলে সেলাইটা বসে থাকবে সুন্দর মতো। আর এখানে একটু কাট বসিয়ে দিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য। দেখুন, পিছনের পাটটা আমি একটু বোতাম দিব, তা নাহলে বেবির মাথা ঢুকাতে অসুবিধা হতে পারে। এখানে একটু 2-2.5 ইঞ্চির মতো কেটে দিয়েছি বোতাম লাগানোর জন্য পিছনের পাটটাতে। আর এখানে আমি নিচে যে ঘেরটা নিব, নিচের পাটটা আমি ঘের লম্বা নিয়েছি 15 ইঞ্চি, আমার থাকবে 14 ইঞ্চি। আর ঘেরটা নিয়েছি 22 ইঞ্চি। জামা যত ঘেরের জন্য কাপড় বেশি নেবেন, যত কুচি বেশি পড়বে, দেখতে সুন্দর দেখা যাবে। আর নিচে কুচি দিব, কুচির জন্য আমি এখানে ডাবল পাটে 18 ইঞ্চি করে কাপড় আছে, এখানে আমি 2 পাট কাপড় নিব। কুচির কাপড় বেশি হলে কুচি ভালো দেখা যায়, বেশি পড়ে ভালো দেখা যায়, তার জন্য কুচির কাপড়গুলো একটু বেশি করে নিতে হবে। আমি 3 ইঞ্চি নিয়েছি চওড়া, লম্বা বেশি করে নিয়েছি কুচি বেশির জন্য। এখন এটাকে কাটিং করে নিচ্ছি। দুই পাটে কুচির জন্য আমার আরও কিছুটা কাপড় বেশি আছে, এখানে মুড়িটা ভেঙে সেলাই দিতে হবে। আর এখানে দেখুন, আমি পাইপিনের জন্য আর্মহোলে পাইপিন দিব হাতাতে। সেই পাইপিনের জন্য আমি কাপড়টা আড়াভাবে নিয়ে এভাবে 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে কেটে দেব। পাইপিনটা সবসময় আড়াভাবে নিতে হবে, আড়াভাবে নিলে পাইপিনটা সুন্দরভাবে বসে যাবে। আড়াভাবে না নিলে, সোজা পাইপিন নিলে এটা সুন্দর হবে না। তাই কাপড়টা সবসময় আড়াভাবে কেটে পাইপিনটা আড়াভাবে নিতে হবে। যে দেখুন, কাপড়টা এভাবে লুজ হবে, আড়াভাবে কাটলে কাপড়টা এভাবে টানলে লুজ হবে। এভাবে আমি 2টা আর্মহোলের জন্য কাপড় কেটে নেব পাইপিন লাগানোর জন্য। এভাবে 2টা পাইপিন জয়েন্ট দিতে হবে। ভিউয়ার্স, দেখুন, আমি গলার জন্য যে পাইপিন দিব, গলার পাইপিনটা আমি একটু কালার দিব, লাল দিব। তার জন্য এখানে আমি এখানেও 2 ইঞ্চি চওড়া করে পাইপিনের কাপড়টা কেটে নিয়েছি। এটাও আড়াভাবে কাটতে হবে। এখন দেখুন, আমি পিছনে যে জায়গাটা ফাঁকা রেখেছি বোতাম লাগানোর জন্য, সেখানে একটা এক্সট্রা কাপড় লাগিয়ে দিব। এক্সট্রা কাপড় লাগিয়ে কাপড়টাকে উল্টিয়ে ভিতরের দিক দিয়ে চাপ সেলাই দিয়ে দিতে হবে। দেখুন, কাপড়টা লাগিয়ে নিয়েছি, এখন উল্টিয়ে নিয়ে আবার চাপ সেলাই দিয়ে দিচ্ছি। পেছনের পাটে বোতামের কাপড়টা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে দেখুন, আমি একটা কাপড় নিয়েছি 4 ভাঁজ করে,
স্কোয়ার আকারে নিয়েছি, এটা একটা ডিজাইন করে আমি জামার বুকের উপরে বসিয়ে দিব, দেখতে সুন্দর দেখা যাবে। দেখুন একটা পাশ লাগিয়ে নিয়েছি এভাবে ডিজাইন করে, আরেকটা পাশও সেম একইভাবে লাগিয়ে নিয়েছি। এভাবে বেবিদের জামা ডিজাইন করে দিলে দেখতে অনেক সুন্দর লাগে। এখন দুইটা পার্ট একসাথে করে এখন আমি শোল্ডারটা লাগিয়ে নিব। দুটা শোল্ডারই জয়েন্ট দিয়ে নিয়েছি। এখন পাইপেন লাগিয়ে দেব। পাইপেনটা একটা সাইড আমি সেলাই করে নিয়েছি, আর একটা সাইড খোলা আছে। খোলা সাইডটা আমি গলার উপরে বসিয়ে সুন্দরভাবে সেলাই করে দিব। দেখুন আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এভাবে ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিলে পাইপেনটা উল্টে নিতে সুবিধা হবে। এভাবে যতটুকু মোটা চেকুন ইচ্ছে আপনারা রাখতে পারেন, রেখে পাইপেনটা সেলাই দিয়ে দিতে হবে। পাইপেনের সাইড দিয়ে সেলাইটা দিতে হবে। আর এটা আমি সদর পিঠ দিয়ে লাগিয়েছি, উল্টিয়ে নিচের দিকে নিয়ে সেলাইটা দিতে হবে। আর নিচের দিকে যেন পাইপেনের উপরে সেলাইটা পড়ে, আর উপরে পাইপেনের সাইড দিয়ে সেলাইটা দিতে হবে। নিচের দিকে পাইপেনের উপরে সেলাইটা না পড়লে পাইপেনটা কিন্তু খুলে আসবে। দেখুন আমার পাইপেনটা লাগানো হয়ে গিয়েছে। এখন আমি যে ডিজাইনের কাপড়গুলো লাগিয়েছিলাম ওটার উপর দিয়ে একটু সেলাই দিয়ে দিব। সেলাই দিয়ে দিলে ওটা আর খুলে আসবে না। দেখুন আমার পাইপেনের সামনের ডিজাইনের উপরে সেলাইগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে ছোটো করে পাইপেন কেটে নিয়েছি, সাইডে যে সেলাইটার ডিজাইনের কাপড়ের মুড়িগুলো দেখা যায় বা সেলাই দেখা যায়, সেগুলো ঢেকে দেওয়ার জন্য এবার পাইপেনটা কেটে নিয়েছি। দেখুন একটা পাইপেন লাগিয়ে নিয়েছি, সেম একইভাবে পাশের পাইপেনটাও লাগিয়ে নিব। ভিউয়ার্স আমার পাইপেনগুলো লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আর্মহোলে যে পাইপেনটা লাগাবো সেটা আমি জামার কালারের পাইপেনই দিয়েছি। দেখুন একটা আর্মহোলে পাইপেন লাগিয়ে দিয়েছি, সেম একইভাবে আরেকটা আর্মহোলেও পাইপেন লাগিয়ে দিয়েছি। এখন দেখুন একটা লুপ তৈরি করে নিয়েছি। লুপটা আমি পিছনে লাগিয়ে দিব, এখানে একটা বোতাম দিয়ে লুপের ভিতর লাগিয়ে দিব পিছনটাতে। এখন দেখুন আমার উপরের পার্ট কমপ্লিট হয়ে গিয়েছে। নিচের পার্টের একটা অংশ সামনের পার্টের সাথে লাগিয়ে আমি কুচি দিয়ে সেলাই করে দিব। কুচিটা আপনারা চাইলে আগেও দিয়ে নিতে পারেন। আমি বডির পার্টের উপরে কুচিটা দিয়ে লাগাই যাতে কুচির কাপড় কোনো দিকে কম বেশি না পড়ে। দেখুন এখন বডির পার্টের উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাইটা দিয়ে দিলে সুন্দর দেখা যাবে, জামাটাও মজবুত হবে। সেম একইভাবে আমি পিছনের পার্টেও নিচের পার্টটা লাগিয়ে নিব। দেখুন আমার দুইটা পার্ট লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ফিতা লাগাবো। ফিতার জন্য আমি কাপড় কেটে নিয়েছিলাম 2.5 ইঞ্চি, ডাবল ভাঁজে 2.5 ইঞ্চি করে। এখন সেটার মুখটা সেলাই করে আটকে দিয়ে এটাকে উল্টে নিতে হবে। এভাবে একটা টেস্টার দিয়ে উল্টিয়ে নিয়ে বডির সাইডটা এখন একটা পাশ জয়েন্ট দিব, আর একটা পাশ আমি নিচের কুচিগুলো লাগানোর পরে দিব। দেখুন এ পর্যন্ত এনে আমি এখানে ফিতা লাগিয়ে দিব। ফিতাটা সুন্দর করে সেট করে বসিয়ে দিতে হবে, ফিতাটা যেন ভাঁজ হয়ে না থাকে।
ভিউয়ার্স দেখুন আমি একটা সাইড জয়েন্ট দিয়ে নিয়েছি, আর একটা সাইড জয়েন্ট পরে দিব নিচের কুচিটা লাগানোর পরে। এখানে আমি কুচির জন্য যে 3 ইঞ্চি কাপড় কেটে নিয়েছিলাম, এটার একটা মুহুরি আমি এভাবে সেলাই করে দিব। 2 সুত পরিমাণ ভেঙে ডাবল ভেঙে সেলাই করে দিতে হবে যাতে সুতো না ওঠে। এখন দেখুন নিচের যে কুচির কাপড়গুলো, ছোট্ট কাপড়গুলো আমি নিচের বডির পার্টের সাথে লাগিয়ে উপর থেকে আস্তে আস্তে কুচিগুলো সুন্দরভাবে দিয়ে দিতে হবে। ভিউয়ার্স দেখুন আমার কুচিগুলো সম্পূর্ণ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। কুচিগুলো এভাবে হাত দিয়ে চাপ দিয়ে নিয়ে কুচির কাপড়ের উপর এবার একটা চাপ সেলাই দিতে হবে কুচিগুলো সুন্দরভাবে সেট হওয়ার জন্য। দেখুন আমার কুচিগুলো লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি বডির আরেকটা সাইড আছে, এই সাইডটা জয়েন্ট দিয়ে দিব। সেম একইভাবে আগের ফিতাটা যেভাবে লাগিয়ে দিয়েছি এই ফিতাটাও সেম একইভাবে লাগিয়ে দিব। বন্ধুরা দেখুন আমার পুরো বডিটা জয়েন্ট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর যারা নতুন বন্ধুরা আছেন আমার ভিডিও